বন্ধুরা, শুভ নববর্ষ সকলকে। সবাই যেন নতুন বছরে ভালো করে কাটান জীবনটা, আর নতুনভাবে আপনাদের নিউ বিগিনিং হোক। লাভ লাইফ, কেরিয়ার লাইফ, আপনার অল ওভার লাইফে সবাইকার যেন নতুনভাবে বিগিনিং, খুব ভালোভাবে বিগিনিং হোক, এটাই আশা রাখছি ডিভাইনের কাছে। তো আজকে দেখবো আপনার পার্টনারের এই দিনটিতে, বাংলার যে নববর্ষ আজকে আমরা তো আজকে পালন করছি, তো আজকে যে নববর্ষের দিনটা, তো আজকে কি ভাবছেন আপনার পার্টনার। ঠিক আছে, রিডিংটা জেনারেল কালেকটিভ, কিন্তু বেশি বড় করব না, মিনি রিডিং করব। তো ফার্স্ট অফ অল দেখবো আপনার এনার্জিটা এই মুহূর্তে কি। ঠিক আছে, আপনার মনের ভিতরে কি চলছে এই মুহূর্তে। আমি একটা টুইন ফ্লেমের ভিডিও দিয়েছিলাম দুদিন, কালকে, হ্যাঁ পরশু বোধহয়, হিল কুইন চ্যানেলে। হিল কুইন ট্যারোট বলে একটা চ্যানেল আছে আমারই চ্যানেল। তো অবশ্যই আমার দুটো চ্যানেল, তো অবশ্যই ওইটা দেখে নেবেন, কারণ ওইটাতে অনেক কিছু গাইডেন্স আছে। যারা দেখেনি, কারণ ওই ভিডিওটাতে আমি দেখলাম না, কারণ ওইটাতে গাইডেন্সটা বেশি আছে বলে হয়তো ভিউজ কম হচ্ছে। বাট ভিউজ কম হওয়াটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে গাইডেন্সের ব্যাপারটা। গাইডেন্স যেখানে, সেখানে কিন্তু আপনার রিলেশনটা ঠিক হওয়ার মানে চাবি। ঠিক আছে, গাইডেন্স বা ডিভাইন যে যে জিনিসগুলো, ব্লকেজগুলো দেখায়, সেটার মিনি কি, ব্লকেজগুলো যদি আপনি হিল করেন, ব্লকেজগুলো যদি হাঁটান, তাহলে আপনাদের রিলেশনশিপটাও ঠিক হবে। তো ওইটা অবশ্যই, ওটা একটা খুব সুন্দর রিডিং আমি করেছি, তো ওটা অবশ্যই দেখে নেবেন। আপনার এনার্জিটা কি, আপনি এই মুহূর্তে কি ভাবছেন বা কি চলছে, চলুন দেখি। ওকে, কুইন অফ কাপ, কিং অফ কাপ, যেটা দেখতে পাচ্ছি জোড়ায় এসছে। আপনি ওনাকে সোল কাউন্টার পার্ট মনে করেন, আর দুজন দুজনের দিকে তাকাচ্ছেন না এই মুহূর্তে। যেটা দুজন দুজনেরকে ভালোবাসেন, কারণ আপনার রিডিং, আপনার এনার্জির মধ্যে দুজন এনার্জিটাই ধরা পড়ছে। দুজন দুজনকে ভালোবাসেন, অথচ দুজন দুজনের দিকে তাকাচ্ছেন না। দুজনেই কাপ নিয়ে আছেন, দুজনেই ভালোবাসা নিয়ে আছেন, বাট দুজন দুজনের মধ্যে একটা মনে হচ্ছে কোল্ডনেস চলে এসছে। টাওয়ারের জন্য হঠাৎ করে মনে হয় কোনো টাওয়ার আপনাদের 4-5 দিন, 10 দিন, 16 দিন আগে কোনো টাওয়ার চলে এসেছিলো। টাওয়ারটার জন্য আপনাদের এই মুহূর্তে যে একটা ভালোবাসার রিলেশন আছে, যেটা হয়তো আপনি ভালোভাবে জানেন, আপনি, কারণ আপনি প্রথম থেকেই সিরিয়াস আছেন এই রিলেশনে, কমিটেড আছেন এই রিলেশনে, লয়াল আছে এই রিলেশনে। ঠিক আছে, অ্যাফোর্ড করেছেন এই রিলেশনে, এই রিলেশনটাকে পাওয়ার জন্য বা এই রিলেশনটাকে বিয়ে পর্যন্ত এগাতে আপনি অনেক কিছু চেষ্টা করে যাচ্ছেন এখনো পর্যন্ত। হয়তো আপনার পার্টনারের দিক থেকে সেরকম স্টেডিনেস বা সেই যে একটা সিরিয়াস ভালোবাসা আছে, বাট সিরিয়াসনেসটা হয়তো আপনি দেখতে পান না। তো সেই জন্য আপনি হয়তো মান অভিমান করে হয়তো ওনার দিকে তাকাচ্ছেন না। ঠিক আছে, তো হতে পারে একটা আপনাদের মধ্যে হঠাৎ করে কোনো টাওয়ার চলে এসছে, যে কারণে আপনি আর উনি একটা সেপারেশনের মধ্যে আছে দেখতে পাচ্ছি। আপনি চাইছেন যে সে সমস্ত কিছু জিনিসটাকে সলভ করে সে আপনার কাছে আসুক, এরকম আপনার একটা চিন্তা হচ্ছে। কাজ যদি এখানে থার্ড পার্টি সিচুয়েশনগুলো সমস্ত কিছু হিল হয়ে সে যদি আমার কাছে আসতো, কারণ আপনার মনে হয় সে ডেস্টিন পার্টনার আপনার, আপনি ওনাকে ভালোবাসেন, আপনি কোনো মানে কিছু একটা ভালোবাসা বা তার মেসেজ বা তার কল, তার সঙ্গে কথা বলার, বাট মনের মধ্যে কিন্তু অনেকেরই এখনও পর্যন্ত রাগ কিন্তু আছে। ঠিক আছে, আপনার মনে কিন্তু এখনও খুব বেশি গভীর ডিপে একটা ঘা দেখতে পাচ্ছি। ঘাটা হয়তো আপনি এড়িয়ে যান মাঝে মাঝে, মাঝে মাঝে কি সবসময় এড়িয়ে যান, হয়তো না না থাক, আমি এটাকে আর ইয়ে করবো না, অন্য কাজ, আদার্স কাজ, ঘরের কাজ, অফিসের কাজ। ঠিক আছে, বা একটু এনজয় লাইফে ঘুরতে যাওয়া বা শপিং করা, এই করা, হয়তো আপনি অ্যাডিকশন বা এইসবে হয়তো যে ঘাটা আছে, সেই ঘাটা হয়তো আপনার ভিতরেই আছে কোথাও না কোথাও। ওটা বার হলে হয়তো আপনি খুব চিল্লাচিল্লি বা খুব কষ্ট হয়, খুব কান্না ফেটে যায় আপনার মন মেজাজ। তো এই জিনিসটাকে আপনার হয়তো স্যাডনেস, এই জিনিসটাকে আপনার হয়তো ট্রিগার হয়ে গেছে। আপনার পার্টনারও হয়তো কোনো কিছু, আপনার পার্টনার আপনাকে কোনো কিছু ট্রিগার করেছে, আপনি হয়তো ওনাকে কিছু ট্রিগার করেছেন। সেই জন্যই এত ভালোবাসা থাকতো আপনারা দুজন একে অপরের দিকে তাকাচ্ছে না, দূরত্ব একটা হয়ে গেছে, সেপারেশন দেখতে পাচ্ছি হয়ে গেছে। আপনি চাইছেন ইউনিয়ন, আপনি কোনোভাবে ওনাকে ছাড়তে সত্যি সত্যি চান না, ছাড়তে চান, কারণ ছাড়তে চান বলতে গেলে দেখুন, সাময়িকভাবে যখন অভিমান করেন তখন আপনারা ভালো লাগে না, তখন মনে হয় যে দূরে চলে যাওয়াটাই ভালো, আমি আর থাকবো না, আমি আর পারবো না, আমি এখান থেকে যাব। বাট যদি গভীরে দেখি, গভীরে কিন্তু খুব ডিপ বন্ডিং, এই কানেকশনটা সেই হালকা নয়,
যে একটু রাগ অভিমানেই পুরোপুরি একদম সেপারেশন হয়ে গেল, এই কানেকশনটা অনেক দিন ধরে আপনাদের এরকমভাবে চলছে। তো এখানে কার্মিক কিছু ব্লকেজ, হয়তো ফাইনাল ব্লকেজ হোক, বা ফাইনাল বলে কিছু হয় না অ্যাকচুয়ালি, যদি আপনারা টুইন ফ্লেম কানেকশনে থাকেন ফাইনাল ব্লকেজ বলে কিছু হয় না, ব্লকেজ আসতেই থাকে আর হিল করতে হবে, আপনাদের হিলিং করতেই হয়, ঠিক আছে। বাট এখানে মিউচুয়াল ভালোবাসা এটাই দেখলাম। তো যাই হোক, আপনার পার্টনারের এনার্জিটা যেবারে দেখবো কি আপনার জন্য। বা থার্ড পার্টি সিচুয়েশনের কোনো কারণের জন্য, ঠিক আছে, আপনার পার্টনার আপনার থেকে দূরত্ব মেনটেন করছে, এটাও অনেকের হতে পারে। থার্ড পার্টি এমন কিছু লাগিয়েছে আপনার নামে যে উনি হয়তো আপনার থেকে দূরত্ব মেনটেন করছে। ওকে, টেম্পারেন্স। টেম্পারেন্স এখানে যেটা দেখতে পাচ্ছি, উনি দেখুন একদিকে ফায়ার, আপনি ফায়ার সাইন বা আপনি হতে পারে ওয়াটার সাইন, উনি ফায়ার সাইন বা বোথ হতে পারেন। তো যেটা দেখছেন উনি, যে আপনাদের দুজনের আলাদা আলাদা পুরোপুরি, মানে পুরোপুরি আলাদা আপনারা, বাট আপনারা দুজন যদি ব্যালেন্স করেন খুব ভালো একটা এনার্জির মধ্যে আসেন, ঠিক আছে। তো উনি আপনার জন্য ইমোশনাল, ওনার যে ইমোশনাল সেটা বয়ে যাচ্ছে, ঠিক আছে, যেটা দেখতে পাচ্ছি উনি ডিপলি ইমোশনালটা এই মুহূর্তে খুব ফিল করছে আপনাকে নিয়ে, তাকিয়ে আছে, বলতে গেলে নিজের দিকে তাকিয়ে আছে যে উনি কি চান, অ্যাকচুয়ালি কি চান, জাজমেন্ট কি চান, অ্যাকচুয়ালি উনি চান কি, আপনার কাছে আসা, আপনার সঙ্গে থাকা, আপনার সঙ্গে ম্যারেজ, আপনার সঙ্গে হারমোনি, কি চান উনি, জাজমেন্ট। উনার করা যে ভুলগুলো, যেগুলো উনি চোখে দেখতে পারতেন না, ইগো সমস্ত, যে আমি যা খুশি করতে পারি, ঠিক আছে, আমাকে কেউ বলতে পারবে না যে আমি খারাপ বা আমি, সেইগুলো হয়তো জাজমেন্ট, সেইগুলো হয়তো বুঝতে পারছেন। সেকেন্ড হচ্ছে যে উনি না এখন যেটা দেখতে পাচ্ছি, একটা ডিপ ক্রেভিং আপনার জন্য, ডিপ মানে ইমোশনাল ক্রেভিং আপনার জন্য খুব বেশি ফিল করছে, ঠিক আছে। আর পুরনো যে জিনিসগুলো সেগুলো কিন্তু উঠে উঠে আসছে, নিজের ভুলগুলো। আর ইউনিয়নের একটা ইচ্ছা, ক্রেভিং আসছে আপনার প্রতি। কিং অফ কাপ এগেন এসছে, আপনাকে উনি খুব ভালোবাসেন, বাট এইটা একটা লুকিয়ে উনি হয়তো এতদিন ছিলেন যে ভালোবাসি, ক্ল্যারিটি, বিশেষ করে ক্ল্যারিটি দেয়নি আপনাকে, ঠিক আছে। ভালোবাসেন কি ভালোবাসেন সেটা তো আলাদা ব্যাপার, আপনার সঙ্গে কি চান উনি, ঠিক আছে, কি চান। হয়তো বলেছে বন্ধু হয়ে থাকবো, হয়তো এমনিই চলো, কোনো ম্যারেজ কমিটমেন্টে যাব না, তো এরকম হয়তো আপনাকে বারবার বলে, বাট ডিপলি কিন্তু আপনার জন্য খুব ডিপ একটা ফিলিংস উনি রাখেন, সেটাও লুকিয়ে রেখেছেন, একটা মানে কি বলবো, লুকানো মানে, তো সেইটা উনি বুঝতে পারছেন। 4 অফ ওয়ান্স, ইউনিয়নের এনার্জি আসছে, ঠিক আছে, এখানে খুব বেশি ইউনিয়নের এনার্জি আসছে, একটা ইউনিয়ন বলতে উনি না মানে দৌড়ে আসতে চাইছেন আপনার কাছে, ওনার যে এনার্জিটা দেখতে পাচ্ছি, উনি নিজের ভুলগুলো বুঝতে পেরেছেন, উনি দৌড়ে আসতে চাইছেন অ্যান্ড সিচুয়েশনটাকে অনেকটা ঠিক করতে চাইছেন। আর এরকম ছোটোখাটোর জন্য ঝগড়া বা নিজের ভুলগুলো, ধরুন উনি হয়তো আপনি ছাড়াও, এই জিনিসটা আমি বলছি না, এটা আসে কিন্তু, ঠিক আছে, কিছু মাইন্ড করবে না। অনেকে হয়তো ভাবে যে দিদি ডেলি বলে থার্ড পার্টি আছে, থার্ড পার্টি আছে, দেখুন কিছু মানুষের তো আছে এখানে, তাই না, এখানে যদি 2000 4000 মানুষ দেখে তো কিছু মানুষের তো আছেই, তো সেই এনার্জিটা যদি আসে আমাকে বলতে হবে। উনি সিরিয়াস, বলতে গেলে সিরিয়াস ছিলেন, বাট অতটাও না, উনি হয়তো একটু মজা নিই, লাইফটাকে এনজয় করি, সেই মোডটা একটু বেশি ছিল এতদিন ধরে, ঠিক আছে, মানে মানে ভালোই আপনার সঙ্গে সেটেল ডাউন হওয়ার জিনিসটা কিন্তু আপনি নিজেই দেখুন, আপনার সঙ্গে যদি রিডিংটা ম্যাচ না করছে বেরিয়ে যান, আপনি নিজেই দেখুন উনি কি আপনাকে কমিটমেন্ট দিচ্ছে না কেন এখনো পর্যন্ত, কেন আপনার সঙ্গে সেটেল হতে চাইছে না, কারণ হচ্ছে উনি একটু মন মজি টাইপের, মানে একটু এক্সপ্লোর করি, ঠিক আছে, ওকে দেখি সেকে দেখি একটু ফ্লার্ট করি, অনেকেরই এরকম নেচার আছে, ঠিক আছে। এটা যদি সবাইকার সঙ্গে ম্যাচ করবে না, বাট যদি 100 জন দেখে তার 20 জনের মধ্যে এর নেচারটা আছে, এটা আমি বলতে পারি, নাহলে এই এনার্জিটা আসতো না। বাট এখন যেটা দেখতে পাচ্ছি, উনি আপনার সঙ্গে সেটেল ডাউন হতে চান, সেটেল হতে চান আর কি, ঠিক আছে, সেটেল মানে কমিটমেন্ট এনার্জি, পিওর কমিটমেন্ট এনার্জিতে আসতে চান, কারণ অনেক কিছু জিনিস উনি বুঝতে পারছেন। 7 অফ সোর্স, ওনার যে 7 অফ সোর্সের এনার্জিটা ওনাকেই ভারী পড়ছে,
উনার এই যে এই নেচারগুলো উনাকেই এখন ভারী পড়ছে। উনার নিজের শরীরের প্রতি, নিজের মনের প্রতি ঘৃণা লাগছে যে আমি কি পাগলামি করেছি নাকি এতদিন, কি করে গেছি আমি। একটা মানুষ আমার জন্য আছে, তাকে ছেড়ে আমি ইধার উধার ভটকে গেছি, এই ওই সেই করে গেছি, লুকিয়েছি চুপিয়েছি, নিজের এইগুলো কামুক নেচারগুলোকে আমি ইয়ে করেছি। এগুলো এখন নিজের জালেই নিজে ফেসেছে উনি, ঠিক আছে, নিজের মানসিক ইয়েতে দ্বন্দ্বে নিজে ফেসেছে, নিজের প্রতি একটা ঘৃণা ওনার জন্মাচ্ছে। সেই কারণে উনি হয়তো আপনার কাছে এখনো পর্যন্ত ফোন কল মেসেজ কল আসছে না, ঠিক আছে। কিং অফ সোর্স বুঝতে পারছে, নিজে লজিক্যালি উনি থিঙ্কিং করছে যে আপনি কেন রেগে যান, কেন আপনি দূরত্ব মেনটেন করেন, বা কেন আপনি এত রেগে যান, বা আপনি এত কষ্ট পান, কেন আপনি বারবার এত মানে হয়তো বাজেভাবে মানে হার্ট ব্রোক কথা বলে ফেলেন ওনাকে, কেন? উনারও তো কিছু দোষ হবে, এমনি এমনি তো আগুন জ্বলে না, ঘিটা তো উনিই দেয়, তাই না? তো এখানে সেটা বুঝতে পারছি, লজিক্যালি উনি নিজের লাইফে নিজের জিনিসটাকে শুধরানোর কথা ভাবছে এখানে, যে না আমাকে এবার শুধরাতে হবে, আমি কি করছি, আমি কোথায় ফেসে আছি, কি করছি আমি, ঠিক আছে, আমি জীবনটাকে নিয়ে এই মানে এইগুলো কি করছি, আমি তো আমার মেন জিনিসটা তো ভুলেই যাচ্ছি। তো এই জিনিসগুলো আসছে 9 অফ ওয়ান্স এই মুহূর্তে আসতে, আপনার কাছে আসতে একটা সাংঘাতিক ভয় হচ্ছে ওনার। কারণ হচ্ছে যে আপনি যদি এখন ক্ষেপে থাকেন, আপনি যদি ওনাকে এরকম টাইপের সিচুয়েশন আপনাদের আগেও হয়েছে হয়তো, এই সিচুয়েশনটা বারবার হয়তো আপনার চোখে এসছে বা ভেসেছে, তো এই সিচুয়েশনে উনি হয়তো বারবার ভাবছে যে আবার গেলে যদি জাস্টিস, আপনি যদি লড়াই করেন, আপনার কার্মা উনি পাচ্ছেন হয়তো, ঠিক আছে, কার্মা উনি পাচ্ছেন, নিজের ভুলের কার্মা। অ্যান্ড সেটা উনি বুঝতে পারছেন যে না, এই এমপ্রেসকে বারবার ঠকানো উচিত নয়, এই এমপ্রেসকে ঠকিয়ে কোনো লাভ নেই, ঠিক আছে, এখানে একটা স্টেবিলিটি করতে হবে। আর 9 অফ কাপ মানে উইস, আপনি অ্যাকচুয়ালি উইস, আপনার মতোই মেয়ে বা ছেলে অ্যাকচুয়ালি উনি চেয়েছিলেন লাইফে, বাট আপনাকে নিজের লাইফে উনি আনতে পারছেন না, ঠিক আছে, ডিউ টু থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে, বা আদার্স কোনো সিচুয়েশন হতে পারে, আর্থিক সিচুয়েশন হতে পারে, বাট একটা ধৈর্যর ফল বলতে গেলে প্রেগনেন্ট লেডি দেখাচ্ছে। তো এখানে কি দেখাচ্ছে, এখানে একটা প্রেগনেন্ট 9 মাস লাগে বাচ্চা হতে, তো সেই রকমই একটা উইশ ফুলফিলমেন্ট, নতুন বিগিনিং, ঠিক আছে, লয়ালিটির সঙ্গে করতে চাইছেন আপনার সঙ্গে, লয়াল হোয়াইট কালারের গ্রোথ, লয়ালের সঙ্গে, পিওরিটির সঙ্গে, ক্ল্যারিটির সঙ্গে, ঠিক আছে, নিউ বিগিনিং, মানে আপনার পার্টনারের এখন নতুন জন্ম হবে, মানে নতুন জন্ম ইন দ্য সেন্স মানে যেভাবে আপনি দেখেছেন, মানে সেই কোনো আপনার রেসপন্সিবিলিটি নিতে চাইছে না, বা আপনাকে মানে কোনো লয়ালিটি দিচ্ছে না, কমিটমেন্ট দিচ্ছে না, বাট ওনার মধ্যে কিন্তু চেঞ্জেস আসছে, খুব বড় চেঞ্জেস আসছে। এই নিউ বিগিনিং, এই যে পয়লা বৈশাখের স্পেশাল এটা ভিডিও, যারা বাঙালি আছেন তারাই পয়লা বৈশাখটা মানেন, আই থিঙ্ক হিন্দি ভাষীরা তো মনে হয় না মানে, তো যাই হোক আমরা তো মানি এটাতে, আজকে তো আমাদের পয়লা বৈশাখ। তো যাই হোক, এখানে দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে, দেখুন এখানে পুনরায় ইউনিয়ন, পুনরায় আপনার কাছে আসার এনার্জি আসছে এখানে বারবার। কুইন অফ ওয়ান্স কারণ আপনার প্রতি হাইলি অ্যাট্রাক্টেড, আপনার ইনটিউশন, আপনার রূপ, আপনি না আপনারা দেখুন এখানে কি হয় না, একটা জিনিস আপনাদের আমি বলছি, আপনারা সারা জীবন এই রিলেশনের পিছনে ছুটতে ছুটতে নিজেকে ভুলে গেছেন, নিজেকে হারিয়ে দিয়েছেন। এই কথাটা আমি প্রায় রিপিট করি, কেন রিপিট করি জানেন? নিজেকে যদি আপনি হারানো থেকে বন্ধ করেন, নিজেকে যদি আবার খুঁজে পান, নিজের জন্য আবার যদি আপনি নিজের জন্য আবার কিছু করেন যদি, ঠিক আছে, যেমন এক্সারসাইজ, নিজের বডি কেয়ার, নিজেকে সুন্দর করে রাখা, নিজের মানসিক নিজের সমস্ত কিছু কেয়ার করা যদি করেন না, তাহলে আপনি আপনার ভ্যালুটা বুঝবেন। আপনি ভ্যালু বুঝলে আপনার পার্টনার, আপনি যদি নিজের জন্য সিরিয়াস হন না, সত্যি করে সিরিয়াস, আপনি যদি হেলদি বাউন্ডারি রাখেন না, যে এই জিনিসগুলো আমাকে কষ্ট দিচ্ছে, আমি এগুলো আর নিজের লাইফে আনবো না, আমি নিজেকে আর কষ্ট দেবো না, এটা যদি আপনি নিজের সঙ্গে যদি কমিট করেন না, নিজের সঙ্গে আপনি যদি লয়াল হন না, তাহলে আপনার পার্টনারও হতে বাধ্য হবে, নয় উনি আপনার কাছে ফাইনালি একবারে চলে আসবে, নয় উনি ফেড আউট হয়ে যাবে, সত্যি কথা বলতে, ঠিক আছে, আপনার এনার্জির সঙ্গে ওনাকে মানাতে হবে, উনি যদি সত্যি ভালোবাসে ওনাকে মানিয়ে আপনার কাছে আসতে হবে সেইভাবে, না হলে উনি হয়তো ধীরে 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 আপনার থেকে বেরিয়ে যাবে। দুটো জিনিসই হতে পারে। এবার দুটো জিনিস হওয়ার জন্য অনেকে ভয় পায় যে না না ঠিক আছে যেমন চলছে কম্প্রোমাইজ করি, স্যাক্রিফাইস করি। স্যাক্রিফাইস করলে আপনার জীবনটা এই যে কাটাপূর্ণ পেইনফুল সিচুয়েশনেই থাকবে,
ঠিক আছে? তো এখানে সব কিছু সব কিছু ব্যালেন্স করে চলতে হবে। ওকে, 6 অফ পেন্টিকাল ডিপলি দেখতে পাচ্ছি। আরেকটা জিনিস উনি হয়তো বুঝতে পারছেন এখানে কোনোদিনও ব্যালেন্স ছিল না, আপনি এখানে অনেক কিছু করেছেন। ঠিক আছে, এই রিডিংটাই ডেলি এরকম টাইপেরই আসে যে আপনি অনেক কিছু করেছেন উনির জন্য। উনি আপনার চেয়ে ছোটও হতে পারে, আপনি ওনাকে আর্থিক সাহায্য করেছেন, আপনি ওনার জন্য হয়তো অফিসে লড়েছেন, একসঙ্গে যদি কাজ করেছেন তো আপনি ওনাকে বারবার প্রোটেক্ট করেছেন বসের কাছে, বা আপনি হয়তো ওনাকে ইমোশনাল সাপোর্ট করেছেন সবসময়, আপনি হয়তো ওনাকে টাইম অ্যাফোর্ড দিয়েছেন। ঠিক আছে, আপনি ওনাকে লয়ালিটি কমিটমেন্ট দিয়েছেন, সব কিছুই আপনি করেছেন, বাট উনি কিছুই করেন 0 হালকা হালকা, হয়তো যেখানে আপনি 90% করেছেন হয়তো উনি এখানে 10%, কোনোটা 20% এরকম করে আসবে। তো এখানে উনি বুঝতে পারছেন যে নিজের অকাতটা কি, নিজের যোগ্যতাটা কি, অ্যাকচুয়ালি উনি আপনার যোগ্যই না। যদি আমি বলি কাজের দিক থেকে এই জিনিসটা উনি নিজেও বুঝবেন যে আমি তো যোগ্যই না, আমি তো তাকে কিছু দিতেই পারিনি, 1 টাকা চকলেট পর্যন্ত হয়তো কোনোদিনও কিনে খাওয়াইনি। ঠিক আছে, সবসময় ওর টাকাতেই হয়তো খাইছি আমি। তো এই জিনিসগুলো উনি বুঝতে পারছেন যে আমি কি করলাম এই লাইফে, আমি এর জন্য কী করলাম। তো এইটাই এখন আপাতত আপনার জন্য আসছে রিডিংটা। তো এখানে আমি দেখব কি কি মেসেজেস দিতে চায়, তারপরে নেক্সট মুভ দেখে রিডিংটা শেষ করব। কি মেসেজ দিতে চায়? ফরগিভনেস। ঠিক আছে, আই এম স্ট্রাগলিং টু গেট ওভার দ্য পাস্ট। উনি পাস্টের থেকে মানে বেরাতে খুব স্ট্রাগল করছে। পাস্টের কিছু হতে পারে, বা পাস্টের কিছু জিনিস আপনার সঙ্গে খারাপ করেছে, সেই জিনিসগুলোতে গিল্টি ফিল করছে, তো স্ট্রাগল করছে এখন। কেমিস্ট্রি, আপনার সঙ্গে উনি ইন্টেন্স কেমিস্ট্রি ফিল করেন। অ্যান্ড আনফিনিশড বিজনেস, উই স্টিল হ্যাভ থিংস রিসলভ। অ্যান্ড এই সিচুয়েশনটা ইয়ে করতে চান উনি, ঠিক করতে চান, আর একটু ওনার স্পেস চাই নিজেকে বোঝার জন্য। অ্যান্ড ইকুয়াল গিভ অ্যান্ড টেক উনি রাখতে চান, সব কিছু ট্রুথ আপনাকে বলতে চান অ্যাকচুয়ালি। রাইট অ্যান্ড রং, যদি মিস্টেকগুলো যদি ঠিক করতো, এখানে অন্য কার্ড এসছে, হতে পারে এখানে অনেস্ট আপনার সঙ্গে হতে পারে, এই কার্ডটা আলাদা কার্ড এখানে চলে এসছে। হোপ, কিছু হোপ রেখেছে উনি এই রিলেশনে। ঠিক আছে, তো এটাই ছিল ওনার মেসেজ। অ্যান্ড উনি কী করবেন, আউটকাম কি আসছে সেটা দেখব। ইমিডিয়েট কি করছে, বড় আউটকাম কোনো দেখবো না, ইমিডিয়েট নিজে জিনিসগুলো ভাবছেন, প্র্যাকটিক্যাল লেভেলে উনি কী করবেন। ঠিক আছে, এগুলো তো ভাবছেন উনি, নানা রকম জিনিস ভাবছেন দেখলাম, মানসিক এনার্জি আছে। এবারে ওনার কি আসছে সেটা দেখবো। কি আসছে, 7 অফ সোর্স এগেইনস্ট হুইল অফ ফরচুন। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি ওনাকে ক্ল্যারিটি আপনাকে দিতেই হবে। ঠিক আছে, 7 অফ সোর্সে এনার্জিতে বেশি দিন থাকতে পারবেন না, কারণ ডিভাইন ইন্টারভেনশন এখানে হবে, হুইল অফ ফরচুন এসছে। উনি যদি না চেঞ্জ করেন তাহলে ডিভাইন ওনাকে চেঞ্জ করতে বাধ্য হবে। তো এইটা হচ্ছে রিডিং শেষ হয়ে গেছে। আপনারা এইটাই আপনাদের রিডিং ছিল। আপনারা এই ম্যাজিক্যাল ক্রিস্টালটা জাস্ট দেখাচ্ছি, ডেলি দেখাই, যারা যারা এখনও নেননি তো অবশ্যই নিয়ে নিন রিলেশনটা ঠিক করার জন্য। আর যদি চাইছেন যে না রিলেশন ঠিক নেই, কিছু নেই, তাহলে আপনারা মানে নিজের হিলিংয়ের জন্য অবশ্যই মুনস্টোন আপনারা ইউজ করতে পারেন নিজের হিলিংয়ের জন্য। ঠিক আছে, মুনস্টোন কিন্তু নিজের হিলিংয়ের জন্য খুব ভালো। তো এটাই ছিল আপনাদের রিডিং। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই।